2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে তৈরি হয় উত্তেজনা। তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে মধ্যরাতে অ্যাকশনে যায় প্রশাসন। মানবাধিকার সংস্থা অধিকারের হিসেবে এতে নিহত হন অন্তত 61 জন। আর 2025 সালের 4 মে 93 জনের তালিকা দেয় হেফাজতে ইসলাম। ওই রাতে একসঙ্গে দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার। এতে বেকার হয়ে পড়েন হাজারো কর্মী, যাদের অনেকেই আর কোথাও চাকরি পাননি। আমার চৌকস ক্যামেরাম্যান আমাকে ফোন করে বলতেছে যে স্যার, কোথাও চাকরি তো হলো না, তো কারণ বাজার থেকে কলা নিয়ে আমি ফুটপাতে বিক্রি করতেছি। তারও আগে 2007 সালের 6 সেপ্টেম্বর দেশের প্রথম সংবাদভিত্তিক টিভি সিএসবি নিউজ বন্ধ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। 2010 সালের 27 এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে আওয়ামী লীগ সরকার। এখন থেকে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দিতে হচ্ছে। তবে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে নতুন আশা জাগে। বন্ধ চ্যানেল 4টির স্থগিতাদেশ তুলে নেয় ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যেই তারিখে বন্ধ হয়েছিল চ্যানেল ওয়ান, সেই 27 এপ্রিলেই ফেরত আসেন তারা। ছাই ভস্মর থেকে আবার তৈরি করতে হয়েছে, তো চেষ্টা করেছি, কষ্ট হয়েছে, সবকিছু মিলিয়ে সবচেয়ে বড় অবদান হলো আমাদের টিম। কখনই কোনো, শুধু সংবাদ মাধ্যম না, যে কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানের উপরই এরকম খড়গটা চালানো উচিত না, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে প্রচুর মানুষ ইনভলভ থাকে। সিএসবি নিউজের কর্ণধার ফায়াজ কাদের চৌধুরী জানান, তারাও সম্প্রচার বন্ধের দিনই ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ 6 সেপ্টেম্বরকে টার্গেট করে এগুচ্ছেন তারা। আমরা যত তাড়াতাড়ি পারি চলে আসব। ইসলামিক টিভির কর্মকর্তারা জানিয়েছেন, পুনঃ সম্প্রচারের জন্য প্রস্তুতি শুরু করেছেন তারা। এরই মধ্যে 30% কাজ সম্পন্ন হয়েছে। একটি সুন্দর পৃথিবীর জন্য গত রমজানে, দ্যাট মিন্স ফেব্রুয়ারিতে যে রোজা হলো, প্রথম রমজানে আমরা সফট লঞ্চে অনিয়ারে চলে আসছি। আমাদের ডিস্ট্রিবিউশনটা খুব একটা স্ট্রংভাবে করা হয়নি, তারপরেও অলমোস্ট বাংলাদেশের 40-45% জায়গায় এখন ইসলামী টিভি দেখা যায়। আমরা এখন খুব বেশি মনোযোগ দিচ্ছি আমাদের কন্টেন্টে। আগামী 6 মাসের মধ্যে দিগন্ত টিভি পুনঃ সম্প্রচারে আসছে। এই লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান। আমি বলবো না যেটা বন্ধ আছে খুলবে না, আবার বলতে পারি না যে কালকে খুলবে, তবে ইন প্রসেস। সবারই একটা সুনজর আছে আর সবাই চায় এটাকে ওপেন হোক। এখন বলতে পারি যদি একটা গভর্নমেন্ট এসছে, আমার কাছে মনে হয় 6 মান্থস হতে পারে ইনশাআল্লাহ, যদি হয়। যদিও এই শীর্ষ কর্মকর্তা জানান, দিগন্তের নীতি নির্ধারকদের মাঝে এখনও বেশ কিছু জটিলতা রয়ে গেছে। নেপথ্যে কিছু সুনজরের অভাব। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।